ওকে। আপনার যে সাইটটা আপনি কি ঢুকে দেখছেন ক্লায়েন্ট এরিয়াতে? ওই এসআর হোস্টে? আপনি কি এসআর হোস্টে পরে ঢুকে দেখছেন কখনো লগইন করে? হ্যালো? ঢুকে দেখছেন, তাই না? আপনার সাইটটা এখনো আমি করিনি, ওই মাইগ্রেট করিনি। এখন আপনার সাইটটা ফ্রেশ আছে, ফাঁকা একদম। আমি আপনাকে দেখাই। এই হচ্ছে আপনার সাইটের লগইন করা। আমি লগইন করে রাখছিলাম। এই এই সাইটটার এই যে এসআর হোস্ট বিডি, এই সাইটটার আপনি কি ড্যাশবোর্ডটা বুঝতে পারছেন? এখানে কি, কি আছে, কি, কি নাই? আপনার এটা তো লাগবে। আপনার ইউজ করা লাগবে কাজের সময়। আপনি যখন এই ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে আপনার অ্যাকাউন্টে যাবেন। এই অ্যাকাউন্টের ক্লায়েন্ট এরিয়াতে গেলে আপনি এরকম পাবেন, দেখেন আপনার সার্ভিস একটা ডোমেইন সহ। হুম, আপনি সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করলে এই দেখেন আপনার আপনার যেটা একটা কেনা আছে সেটা দেখাচ্ছে এখানে 20 জিবি। এই যে আপনার ইসের নাম, এখানে ক্লিক করলে এরপর আপনি এই যে লগ ইন টু সি প্যানেল, আপনি কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? হ্যাঁ, এই যে লগ ইন টু সি প্যানেল, এই লগ ইন টু সি প্যানেল করলে আপনার সি প্যানেলটা ওপেন হবে এখান থেকে। এই যে আপনার এ হচ্ছে আপনার সি প্যানেল, আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটের সার্বিক কাজকাম করতে পারবেন। আগে তো কখনো বোধহয় ওয়ার্ডপ্রেসে কাজ করেননি, করছেন? এইখানে সি প্যানেলটা হচ্ছে আপনার ফাইল ম্যানেজার ট্যানেজার, এই যে ফাইল ম্যানেজার আছে এখানে আপনার ওয়েবসাইটের যত ডেটা, সব ডেটা এখানে থাকে। এখানে লোডে থাকে আপনার পিসির মতন, মোবাইলের মতন, মোবাইলে যেমন সব ডেটা ফাইল ম্যানেজার ভিতরে থাকে, এরকম এইখানেও আপনার। দাঁড়ান 1 মিনিট, একটু একটু হোল্ড করেন। বাবু, এই একটু কথা আসতে বলো। হুম, যেটা দেখাচ্ছিলাম, যে নয়েজ আসতেছিল, নয়েজটা বন্ধ করে দিলাম আর কি। যাই হোক, আপনি যখন সি প্যানেলে যাবেন, আপনার সি প্যানেলের ভিতরে এই যে ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজারের ভিতরে আপনার সব ডেটা থাকবে এখানে। আপনি যে কোনো কিছু এডিট করতে হলে এখান থেকে করতে পারবেন। যাই হোক, সেগুলো পরবর্তী কাজ, এখন আপনার ওইগুলো জানার দরকার নাই, এগুলো আপনি আস্তে আস্তে করতে করতে বুঝে যাবেন। আপনার যে ডেটা প্যাক, সেই প্যাকটা পুরো এখানে দেখা যাচ্ছে। এই দেখেন ডান পাশে ডেটাবেজ, একটাই ডেটাবেজ আছে আপনার। এই যে ডিস্ক স্পেস 20 জিবি, মাত্র 94 মেগাবাইট ইউজ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো কিছু লোড দেওয়া হয়নি তো। আমি আজকে রাত্রেবেলায়, এটা তো অনেক টাইম লাগে, রাত্রেবেলায় ঘুমানোর আগে আমি দিয়ে রাখবো লোডটা, যাতে পুরোপুরি লোড হইতে দেখা গেছে 1.5, 2, 3 ঘন্টা সময় লেগে যাবে। ওই রাত্রেবেলার ভিতরে ওটা লোড হয়ে ফ্রেশ হয়ে পড়ে থাকবে। এইগুলো আপনার আপাতত জানা দরকার নেই, এগুলো আমরা পরবর্তী ক্লাসের সময় ডিটেলসে বলবো আপনাকে। আপনি এখানে বাম পাশে যে এখানে আছে, এইখানে ওয়ার্ডপ্রেসে যাবেন, যেটা আমি অলরেডি, দেখতে পাচ্ছেন কিনা বুঝতে খেয়াল করিনি। এই যে বাম পাশে দেখেন ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, এই ওয়ার্ডপ্রেস ম্যানেজড বাই সফটওয়্যার ক্লাস। এই সফটওয়্যার ক্লাসের এই নিচেরটায়, এই নিচের অপশনে ক্লিক করলে আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট দেখতে পারবেন। এখানে আপনার এখানে একটা ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইট আছে। যেমন আমার এখানে দেখেন, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, আমার সি প্যানেল। আমার সি প্যানেলে কিন্তু ৩ টা ওয়েবসাইট আছে, দেখতে পাচ্ছেন এখানে? আমার এই সি প্যানেলটা ৩ টা ওয়েবসাইট আছে। আপনার এখানটায় একটা ওয়েবসাইট আছে। আপনি এখানে লগইন করবেন। এই লগইন করলে আপনার ওয়েবসাইটটা দেখা যাবে। আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাবে। যেটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে সবকিছু আপডেট করতে পারবেন। মুভি-টুভি আপলোড-টাপলোড যা কিছু করার এখান দিয়ে করতে হয়। এখানে কিছু নাই। এখানে একদম ফ্রেশ ফাঁকা। এখানে কিচ্ছু নাই। যেমন আমারটায় যদি যান আপনি, আমারটা যদি দেখাই আপনাকে, কেমন দেখাবে আপনার সাইটের সার্ভারটা, ড্যাশবোর্ডটা। আমারটা একটু লোড নিতে সময় বেশি লাগে। আমারটা তো অনেক বড়, আর ২০ জিবির প্যাকেজও আমার। আমার এখানেও ২০ জিবির প্যাকেজে ৩ টা ওয়েবসাইট রান করতেছি। একটা অবশ্য নতুন, আর ২ টাতেই প্রায় ১৩-১৪ জিবি খেয়ে গেছে। হ্যাঁ, এজন্য লোড নেই। আপনারটা দেখুন, এক ক্লিক করলেই চলে গেছিল, আমারটা কিন্তু যাচ্ছে না। আমারটা সময় লাগতেছে। যাক, ওটা আসতে লাগুক। এখন আ এইখানে আমি আপনাকে লোড দিয়ে দিবানি। আপনাকে লোড দিয়ে দিলে আপনারটা সমস্যা হবে না। মানে আপনি দেখলে একই রকম, আপনার যেটা দেখাবো আমি একদম একই রকম দেখাবে। আয়, আয়।
এই যে আমার ড্যাশবোর্ড আসছে। আপনার সাইটেও ড্যাশবোর্ডটা ঠিক সেম এরকম হবে। আপনি ড্যাশবোর্ডটা আপনি এই যে সি প্যানেল দিয়ে যেতে পারেন। আপনি এই যে সি প্যানেলটা যেটা দেখালাম আমি, আপনাকে প্রত্যেকবার তো এই ক্লায়েন্ট এরিয়াতে যাওয়া সম্ভব না। এই লগইন টু সি প্যানেলে ক্লিক করলে যে সি প্যানেলটা ওপেন হবে, এই সি প্যানেলটা আপনি করে রাখবেন। আপনি ব্রাউজারে সেভ করে রাখবেন। আপনার যখন সি প্যানেল এই যে সি প্যানেলটা আসছে না? এই সি প্যানেলটা আপনি ব্রাউজারে সেভ করে রাখবেন। অথবা এই আরো শর্টকাটে যে এই ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট বাই সফটওয়্যার ক্লাস, এইখানে ক্লিক করলে তো এই পেজটা আসবে। আপনি এই পেজটার এই যে উপরে যে বারটা আছে এইটাকে আপনি সেভ করে রেখে দেবেন আপনার ব্রাউজারে। ব্রাউজারে সেভ করে রাখলে আপনি এক ক্লিকে যেতে পারবেন। যেমন আমি যখন দেখেন এখানে ওয়ার্ড WP দেখতে পাচ্ছেন? আমার এই ব্রাউজারের নিচে দেখেন WP একটা ফোল্ডার আছে। এই মাউসটা খেয়াল করেন। এইখানে দেখেন আমি কিন্তু সব সেভ করে রাখছি যাতে আমার যেতে সহজ হয়। এই যে সি প্যানেল সেভ করা, আমার Cloudflare মানে একা ক্লিকে যাতে যেতে পারি। বারবার ওই ১ম এর থেকে ঢুকে আবার লগইন বারবার ৩ টা ৪ টা জায়গায় লগইন করে যাওয়া আসলে ঝামেলার কাজ। এজন্য একবারে আপনি সি প্যানেলে একটা সেভ করে রাখবেন, যাতে সি প্যানেলে যেতে সহজ হয়। এরপরে দেখেন আপনাকে একটু আপনার ওয়েবসাইটের ধারণাটা দিই, যেরকম দেখাবে আপনার ওয়েবসাইটটা। ওয়েবসাইটটার ড্যাশবোর্ডটা ঠিক সেম এরকম হবে। এইখানের থেকে আপনি দেখেন এইখানে অপশন আছে মুভিজ, টিভি শোজ দেখছেন? মুভিজ এবং টিভি শোজ আলাদা, আলাদা ফাংশন আছে এখানে। আলাদা, আলাদা ওয়েবসাইট। আপনি আমার ওয়েবসাইটটা তো দেখছেন বোধহয়। আমারটা দেখেন বা সিনেডোজ দেখেন সবগুলোই সেম একই রকম বা ফজিক.com যেটা MLWBD ছিল। সবগুলোই সেম। আপনি এই সাইটে ভিজিট করলে ওই যেরকম দেখাবে এখান থেকেও ওই একই রকম। এইখানে আপনার মুভিজ এবং টিভি শোজ সবগুলো আলাদা, আলাদা করা আছে। এখানে প্লাগইনস গুলো আছে। কিভাবে অ্যাপিয়ারেন্স হবে ধুরো ক্লিক করছিলাম চলে গেছে। তো দেখে যাই একটু। এত সময় নেই কেন? নেট স্লো নাকি আমার? আপনি এখান থেকে মুভি আপলোড দেওয়া খুবই সহজ। এই যে থিমটা, এই থিমটা থেকে মুভি আপলোড দেওয়া খুবই সহজ। এই দেখেন ডিবি মুভিজ আছে এখানে। এই ডিবি মুভিজ ফাংশনটা আপনার লাগবে মুভি আপলোড দেওয়ার জন্য। মুভি বা সিরিজ আপলোড দেওয়ার জন্য ডিবি মুভিজ এই ফাংশনটা লাগবে। এখানে প্লাগইনস আছে। আপনার এখন কাজ হবে আপনি কালকে যখন সকালে ফ্রি হবেন, সকালে কি ফ্রি থাকবেন? আপনি ফ্রি হবেন কখন? রাতে? হ্যাঁ, আপনার এখন তো আপনি অ্যাডস্টেরার কোড বসাতে অ্যাডস্টেরার কোড রেডি করছেন? হ্যাঁ, কোড আপনার ২ টা কোড লাগবে। আপনি পপ আন্ডার আর হচ্ছে গিয়ে সোশ্যাল বার। এই ২ টা কোড রেডি করবেন। আর হচ্ছে গিয়ে ওই ব্যানার অ্যাড-ট্যাড এগুলো দেবেন না। ব্যানার অ্যাডে সিপিএম খুব কম আসে। ব্যানার অ্যাড দিলে আপনার ইমপ্রেশন বেশি আসবে, সিপিএম রেট পড়তে থাকবে, শুধুই পড়বে। অনেক কম আসবে সিপিএম রেট। এইজন্য ব্যানার অ্যাড আমরা ইউজ করব না। ব্যানার অ্যাড ইউজ করলে আপনার ওই সিপিএম রেট ভালো থাকে না। আর ওই বারবার এদিক-সেদিক ওই আবিজুবি সামনের পরে আপনার পড়ে থাকে তো। মনে করেন পপ আন্ডার তো ক্লিক করার পরে আরেকটা পেজ খুলবে। নতুন জায়গায় যাবে। কিন্তু আপনি যখন ব্যানার অ্যাড দিবেন সেখানে বিভিন্ন রকম অ্যাড আসে, জুয়ার অ্যাড আসে বা গেমের অ্যাড আসে। মানুষ অনেক সময় বিরক্ত হয়। ফ্রন্ট এর পরে থাকলে বিরক্ত হয় অনেক সময়। এজন্য আমরা কোনো ব্যানার অ্যাড ইউজ করব না। ব্যানার অ্যাড এর কোনো ভ্যালুও নেই আসলে। সারাদিন দেখা গেছে ১,০০০ ক্লিক করলে আপনি পাবেন ২ পয়সা, ৩ পয়সা। তো ওটা কোনো ফায়দা নেই। আমরা ওইগুলা ইউজ করব না। দেখতেও খারাপ দেখায় পেজগুলা। দরকার নাই আমাদের। আমরা আপনি কালকে যখন আপনি ফ্রি হবেন বিকালের পরে, তখন আপনার কাজ হবে আপনার এখানে অ্যাড সেটআপ করা। অ্যাডের কোডগুলো বসানো। আমি আপনাকে অ্যাডের কোডটা কিভাবে বসাবেন সেটা দেখা দিচ্ছি। আপনার সাইটে যখন যাবেন সি প্যানেল দিয়ে বা ওই ক্লায়েন্ট এরিয়া দিয়ে যখন ঢুকবেন, আপনি ক্লায়েন্ট এরিয়াতে আপনি তো পাসওয়ার্ড জানেন না। আপনার পাসওয়ার্ডটা আমি আপনাকে লিখে দিবানি। আপনার সি প্যানেলের পাসওয়ার্ড কি? কিন্তু আপনি যখন হোস্ট এরিয়াতে ঢুকবেন এই যে এসআর হোস্ট বিডি থেকে এদের সাইট থেকে ঢুকলে আপনার পাসওয়ার্ড লাগবে না। আপনি সি প্যানেলে ক্লিক করলে এখান থেকে লগইন করে আপনি ঢুকতে পারবেন। কিন্তু যদি সরাসরি সি প্যানেলে যেতে চান, এখান দিয়ে ঢোকেন তাহলে আপনার এখানে পাসওয়ার্ড চাবে। সেই পাসওয়ার্ডটা আপনি জানেন না। সেই পাসওয়ার্ডটা আমি আপনাকে লিখে দিবেন। আমি এখানে বলতেছি না। এখানে আর কেউ আছে নাকি লাইনে? আর কেউ নাই? যাই হোক আমি আপনাকে লিখে দিবানি। আপনার লিখে রাখলে আপনি সেভ করে রেখে দিয়েন। আর আপনি যদি একবার ব্রাউজার দিয়ে ওপেন করেন তখন তো অটোমেটিক ব্রাউজারে সেভ হয়ে থাকবে। সেখানে আপনার পরবর্তীতে আর লাগবেও না ওটা। আর পাসওয়ার্ড ভুলে গেলেও সমস্যা হয় না। ওই আপনার হোস্ট কোম্পানির আইডি থেকে এখান থেকে ঢুকলে আপনি এমনিতেই ঢুকতে পারবেন। পাসওয়ার্ড আপনার লাগবেও না। যদি পাসওয়ার্ড ভুলেও যান কোনো সমস্যা নেই। তো আপনি এখান থেকে এই অ্যাপিয়ারেন্স এ যাবেন। এই দেখেন এই অ্যাপিয়ারেন্স এ যাবেন। অ্যাপিয়ারেন্স এ গেলে নিচে দেখেন থিম ফাইল এডিটর আছে। দেখছেন? একদম অ্যাপিয়ারেন্স এ এখানে মাউস ধরলে এখানে নিচে থিম ফাইল এডিটর আছে। এই থিম ফাইল এডিটরে ক্লিক করবেন। থিম ফাইল এডিটরে ক্লিক করলে আপনার এখানে আপনার পুরো যে ফাইল ম্যানেজারের ভিতরে যেরকম আছে সব ফাইলগুলা, এইখানেও শর্টকাটে আপনার সব ফাইলগুলা এখানে আছে। কিন্তু এখানে শর্ট ফর্মে আছে।
আর ফাইল ম্যানেজারের ভিতরে ডিটেইলস আছে। এই থিম ফাইল এডিটরের ভিতরে গেলে ডান পাশে এখানে যাবেন, দেখেন থিম ফাইলস আছে লেখা এখানে। এই থিম ফাইলসের ভিতরে গেলে আপনি নিচে যাবেন। নিচে যে কই গেল? নিচে না উপরে? নিচে। নিচে দেখবেন আপনার কোথায় আছে হেডার। হেডার গেল কই? এখানে খুলে গেল কেন? আপনার এখানে হেডার খুঁজে বের করতে হবে। হেডার কই গেল? হেডার আর ফুটার। কই? এই যে ফুটার, এই যে ফুটার আর এই যে হেডার। হ্যাঁ, আপনি দেখছেন আমার আমার চোখে মনে ডিস্টার্ব হইছে। যাক, এই যে আপনি হেডার, এই হেডারে ক্লিক করবেন। হেডারে ক্লিক করলে আপনার যে ২ টা আ ইয়ে কোড, সেই ২ টা কোড আপনি এইখানে বসাবেন। এই একটা বসাবেন যে সোশ্যাল বারটা সবার নিচে বসাবেন এইখানে। সবার নিচে। হ্যাঁ, সবার নিচে বসাবেন। না, এটা তো সে ফাইল না। এটা তো হেডার ফাইল না। না, এটা হেডার ফাইল না। আবার রিফ্রেশ করি। এইবার আসবে না, দাঁড়ান। আগেরবার সব খুলে গেছিল। এইজন্য মিলে গেছিল বলে পাচ্ছিলাম না। এই যে থিম হেডার, থিম হেডার পাবেন। যদি ওইরকম আমার যেরকম আসছিল ওইখানে মনে হয় ক্লিক পড়ে গেছিল। এইজন্য ওই সব মিলে গেছিল। সব খুলে পার্ট হয়ে গেছিল। যাক, আপনি যদি খুলে পার্ট হয়ে যায় রিলোড দেবেন পেজটা, রিলোড দিলে এরকম আসবে ফাংশনগুলো দেখেন। এরকম পার্ট আসবে না। এই আগেরবার এই অ্যাসেট-ট্যাসেট সব খুলে গেছিল। এইজন্য পার্ট হয়ে গেছিল সব। আপনি থিম ফুটারে রাখবেন না, আপনি থিম হেডারে যাবেন। এই যে থিম হেডার, এই থিম হেডারে ক্লিক করলে এখানে দেখবেন আপনার ওইখানেও গাইডলাইন দেওয়া আছে। আপনি ওইখানে দেখবেন গাইডলাইন দেওয়া আছে ওই অ্যাডস্টেরার ভিতরে। আমি যদি অ্যাডস্টেরা খুলে দেখাই আপনাদের। একটা এক্সটেরা একটা অ্যাডস্টেরার একটা অ্যাকাউন্ট খুলে দেখাই আপনাদের। যেমন এই অ্যাডস্টেরার অ্যাকাউন্টের ভিতরে আপনি যদি ঢোকেন, যেকোনো একটা সাইটে যে আপনার আপনার তো একটাই সাইট থাকবে এখানে। আপনি সাইটের ভিতরে ঢুকলে আপনি এইখানে দেখতে পারবেন এই যে পপ আন্ডার যে অ্যাডটা, আপনি যদি তখন এটা ক্লিক করেন, এই গেট কোডে ক্লিক করলে দেখেন এখানে দেখেন লেখা আছে। হেডের উপরে দিতে বলা হইছে এখানে। পেস্ট দ্য কোড বিফোর দ্য ক্লোজিং হেড। এই যে হেড ট্যাগ। এই যে হেড ট্যাগটা যেরকমভাবে লেখা আছে না হেড ট্যাগটা? এই হেড ট্যাগটা যেভাবে লেখা আছে আপনার এইখানে সেই হেড ট্যাগটা খুঁজে বের করতে হবে। আপনার এইখানে যদি আপনি যান, এই দেখেন এইখানে কিন্তু হেড ট্যাগ আপনি উপরেই পেয়ে যাবেন। আমি দেখাই দিচ্ছি আপনাকে। আপনি এখানে সার্চ দিতে পারবেন। কন্ট্রোল F দিয়ে সার্চ দিলে আপনি এখানে ওই যে হেড ট্যাগটা যদি কপি করে নিয়ে আসেন, এখানে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। আমি আপনাকে দেখাই। এটা যদি কপি করেন, এটাকে সিলেক্ট করে এটাকে কপি করবেন। এটাকে কপি করে যদি আপনি খুঁজে না পান, আর এমনি দেখলে নিচে পেয়ে যাবেন। যদি খুঁজে না পান তাহলে আপনি ওইটাকে এনে কন্ট্রোল F প্রেস করবেন। কন্ট্রোল F প্রেস করে এটাকে সার্চ দিলে আপনি এই হেড ট্যাগ পেয়ে যাবেন। এই দেখেন হেড ট্যাগ পেয়ে গেছে, দেখছেন? এই হেড ট্যাগে হ্যাঁ, ক্লোজিং হেড। ওইখানে যেভাবে লেখা ছিল এইটুকরে কপি করবেন, এইটুকরে শুধু কপি করবেন, এইটুকরে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এনে কন্ট্রোল এফ প্রেস, যে কোনো এক জায়গায় ফাঁকা জায়গায় একটা ক্লিক করে কন্ট্রোল এফ প্রেস করবেন। প্রেস করলে দেখেন সার্চের অপশন আসছে। এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আপনি সার্চ দিলে দেখেন এই যেখানে হেড ট্যাগ চলে আসছে, দেখছেন? এই হেড ট্যাগের উপরে আপনি এখানে এই যে ফাঁকা জায়গাটা আমার এখানে দেওয়া ছিল কিন্তু আমি এখানে দিই না এখন। আমার ভিতরেতে দেওয়া, ফাইল ম্যানেজারের থেকে দেওয়া। এইখানে এইখানে আপনি ওইটাকে এই যে কোডটা, এই কোডটাকে কপি করে এনে এইখানে পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে? এরকম করে পেস্ট করে দেবেন। আমার এখানে লাগবে না।
এটা হচ্ছে গিয়ে আপনার পপ আন্ডারের জন্য। পপ আন্ডারটা দেবেন এই হেড ট্যাগের উপরে। আর যেটা সোশ্যাল বার আছে, এই যে সোশ্যাল বার যেটা, এইটা বলা হয়েছে আপনার বডিতে। এটা বলা হয়েছে বডিতে। কিন্তু বডি বলে কিছু আপনার ওয়ার্ডপ্রেসে নাই। বডি অপশনটা আছে আপনার ব্লগারে। এখানে বডি বলে কিছু নাই। এখানে আছে হচ্ছে গিয়ে থিম ফুটার আর হেডার। বডি বলে কিছু নেই। এই হেডারটাই বডি। এটা পুরোটাই বডি। এই হেডার তো আপনি পেয়ে গেলেন। হেডারের পরে যা আছে সবই বডি। এইজন্য আমরা এটাকে দেব লাস্টে। আমার এখানে দেওয়া আছে। আমার এখানে এই স্ক্রিপ্টটা দেওয়া আছে এখানে। এই দেখেন একদম সবার শেষে এই যে স্ক্রিপ্ট আছে এটাকে কপি করে আপনি একদম সবার শেষে এইখানে আপনার ফাইল শেষ হয়ে যাবে এইখানে একদম সবার শেষে এনে এখানে পেস্ট করে দেবেন। একদম সবার শেষে। সবার শেষে এখানে নতুন করে একটা এন্টার দেবা একটা বা দুটো এন্টার মারবেন। এন্টার মেরে ফাঁকা করে সেখানে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে জাস্ট এখানে সেভ করে দেবেন। এই নিচে সেভ করে দেবেন। এই আপডেট ফাইল করে দেবেন। আপডেট ফাইল করে দিলে আপডেট হয়ে যাবে। যদি আপডেট না হয়, অনেক ক্ষেত্রে আপডেট না হইতে পারে। সেক্ষেত্রে আপনাকে ফাইল ম্যানেজারের ভিতরে থেকে করতে হবে। কালকে আপনি আগে ট্রাই করবেন যে এটা আপডেট হয় কিনা। যদি আপডেট না হয় তাহলে আমরা ফাইল ম্যানেজার থেকে করব। ফাইল ম্যানেজার থেকে করার সিস্টেমটা আপনাকে দেখায় দিই। আপনার হয়তো মনে নাও থাকতে পারে। আপনি আগে ওইটা ট্রাই করুন। ওইটা আপনি মনে রাখেন। আমি এটা রেকর্ড করতেছি। এটা রেকর্ডেড ফাইল আমি দিয়ে দেব। আপনি যদি কোনো সমস্যা আপনি রেকর্ড দেখে নিতে পারবেন। আর যদি এখান থেকে না হয় তাহলে আপনার এখান দিয়ে পাবলিক এইচটিএমএল আপনার এই যে ফাইল ম্যানেজার যেতে হবে। এই সি প্যানেলের থেকে ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যেয়ে এইখান থেকে এই পাবলিক এইচটিএমএল এ যেয়ে এইখান থেকে দেখেন WP কনটেন্ট আছে। এই WP কনটেন্টস এর ভিতরে থিম আছে। দেখছেন এখানে দেখেন WP কনটেন্ট থিম আছে। এই থিমের ভিতরে গেলে এইখানেও আপনি এই দেখেন আপনার কোনটা থিম সেটআপ করা থাকবে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। আপনার এখানে কোনো থিম নাই। এটা তো আপনার সাইট। আপনার এখানে কোনো থিম নেই। আমি আমারটাতে দেখাই। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আপনার এখানে কোনো থিম নাই। আ আপনার এখানে বেসিক থিমগুলো সেটআপ দেওয়া আছে। আমার এই থিমটা চলে যাবে। দেখেন ফাইল ম্যানেজার যখন আপনি ক্লিক করবেন, আপনার ফাইল ম্যানেজারে ক্লিক করলে আমার এখানে তো মেলা ঘিজিমিজি। আপনার এখানে এত ঘিজিমিজি হবে না। আপনার এখানে একটাই থাকবে। আপনার এখানে কোনো ঝামেলা থাকবে না। আপনার এখানে একটাই থাকবে। পাবলিক পাবলিক HTML এ যাবেন। আপনার এখানে দেখছেন আমি দেখায় দিয়েছিলাম এখানে। হয়ে গেল। এই যে পাবলিক HTML, এই পাবলিক HTML এর ভিতরে গেলে থিমস এ যাবেন। পাবলিক HTML এ থিমস এ যাবেন। থিমস এ যাওয়ার পরে আপনি কি পাবেন? এই দেখেন পাবলিক HTML এ গেলে আমার এখানেও এই WP কনটেন্ট এর ভিতরে থিম আছে। এই দেখেন থিম আছে। আমার এখানে দেখছেন থিম আছে ডুপ্লে। এই ডুপ্লে থিম পাবেন আপনি আপনার এখানে। আপনি এখানে কালকে ডুপ্লে থিম পাবেন। এই ডুপ্লে থিমের ভিতরে গেলে এইখানে আপনি হেডার পাবেন। এই দেখেন এখানে ফুটার আছে, এখানে ফুটার আছে, এখানে হেডারও আছে। ওই সেম জিনিস এখানেও আছে। এই থিম হেডারে যেয়ে এটা এডিট করবেন। এটা এডিট করে এই যে এডিট বাটন এখানে এডিট করবেন। এডিট করলে দেখেন ওই সেম ঐরকম খুলবে এখানে। ওইখানে যেরকম খুলছিল এইখানেও ঠিক সেরকম খুলবে। এইখানেও আপনি ওরকম যেকোনো জায়গায় ক্লিক করে এই কন্ট্রোল F দিয়ে আপনি এখানে সার্চ করবেন হেডার বা ওই হেডারটা সার্চ করবেন যদি হেডারটা না হয়। হেডার আপনি এখানে পেয়ে যাবেন। ওই এই হেডারের যে বাটনটা ওইটা একটাই আছে এরকম। ওই দেখতে একই রকম এই একটাই আছে। হেড পাবেন অনেকগুলা। ওইরকম হেড পাবেন কয়েকটা জায়গায়। কিন্তু আপনি এই দেখেন হেড আছে দেখছেন এখানে হেড আছে। কিন্তু ক্লোজিং হেড একটাই। ক্লোজিং হেডে আপনার এখানে অ্যারো চিহ্ন থাকবে এরকম। এর মাঝখানে একটা অ্যারো চিহ্ন থাকবে। এটা দেখলে হ্যাঁ, তাহলে তো সমস্যা নেই। তাহলে সেটা বললে তো আমার তো বোঝানো লাগে না। অনেকে আছে কিছুই হুম। হ্যাঁ, হ্যাঁ। অনেকে আছে বোঝে না সেজন্য আরকি। যাই হোক আপনি যদি বোঝেন তাহলে তো সমস্যা নেই। আপনি ওইখানে হেডারের নিচে এখানে ওই হেডারের উপরে ওটা বসায় দিবেন। আর সবার নিচে এসে ওই কোডটা এখানে বসায় দিবেন। এরপরেও অনেক সময় কোড কাজ নাও করতে পারে। যেমন আমার এখানে কোড কাজ করে নাই। আমার আরেকটা সাইডে কোড কাজ করছে। সেক্ষেত্রে আপনাকে ওই আম এদের কাছ থেকে অ্যাডস্টেরা থেকে এনক্রিপ্টেড কোড নিতে হবে। অ্যাডস্টেরা থেকে এনক্রিপ্টেড কোড নিতে হবে। যদি কোড কাজ না করে সেক্ষেত্রে এনক্রিপ্টেড কোড নিতে হবে। ওদেরকে মেসেজ করবেন। এই যে মেসেজ করলে এদের এখানে মেসেজ করার অপশন আছে। সেখানে আপনি মেসেজ করার পরে আপনার যে ২ টা লিঙ্ক আপনি ওপেন করছেন, যে ২ টা কোড আপনি ওপেন করছেন, যেটা পপ আন্ডার আর সোশ্যাল বার, এই কোডের পাশে দেখেন এই যে ২ টা নাম্বার আছে, আইডি নাম্বার আছে। দেখছেন? এই আইডি নাম্বার আছে। এই আইডি নাম্বার দুটো কপি করবেন। এই আইডি নাম্বার দুটো কপি করে ওদেরকে এখানে মেসেজ করে দিবেন। এই সেন্ড আছে মেসেজ অপশন আছে। এই সেন্ড আছে মেসেজ অপশন আছে। এখানে মেসেজ করে দিবেন। এই আইডি নাম্বারটা কপি করে এই আইডি নাম্বার কপি করবেন। এরকম কপি করে পেস্ট করবেন। আর আরেকটা মনে করেন এই আরেকটা ২ টা এই ২ টা কপি করবেন। এরকম কপি করে লিখে দেবেন সেন্ড মি এনক্রিপ্টেড কোড। হ্যাঁ?
বা আই নিড অ্যান এনক্রিপ্টেড কোড এরকম লিখে দেবেন। হ্যাঁ? আই নিড অ্যান এনক্রিপ্টেড কোড। হ্যাঁ? এনক্রিপ্টেড কোড। এরকম লিখে দিলে ওরা আপনাকে এনক্রিপ্টেড কোড পাঠায় দেবে। একটা নতুন করে কোড পাঠায় দেবে এই আইডিতে। এই আইডি ওপেন করে দেখেন আমার এখানে কিন্তু এনক্রিপ্ট কোড কয়দিন আগে একবার দিছিল এই দেখেন। এই যে আমাকে আমি এনক্রিপ্টেড কোড চাইছিলাম। এই একটা আইডিতে এনক্রিপ্টেড কোড চাইছিলাম। এই কোডটা দিছিল ওরা। এরকম একটা কোড দেবে। ওই একই কোড, একই বাটনের কিন্তু এই দেখেন পপ আন্ডার জন্য ওরা আমাকে নতুন করে কোড বানায়া দিছে। অনেক সময় দেখা যায় ওদের যে কোডটা থাকে ওটা সাধারণত ব্লগারে সাপোর্ট করে বেশি। ওয়ার্ডপ্রেসে সাপোর্ট কম করে। সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসে অনেক সময় নেয় না। HTML এর ভিতরে বা PHP ফাইলের ভিতরে নেয় না। তো সেক্ষেত্রে আপনার আ এই কোডটা কপি করে ওই সেম ভাবে ওই সেম স্টাইলে একই জায়গায় পেস্ট করে দেবেন। তাহলে আপনার ওইটা অ্যাক্টিভ হয়ে যাবে। এ হচ্ছে গিয়ে আপনার কোড বসানোর কাজ হয়ে গেল। কোড বসানোটা একদম ইজি। ব্যাস। আর এরপরে আপনি কি করবেন? আপনার আগে কাজ থাকবে আপনি হচ্ছে গিয়ে লোগো-টোগো এগুলো সব চেঞ্জ করে ফেলবেন। আপনার এই লোগোগুলো বানাইতে হবে। আপনি যখন সাইট পাবেন দেখবেন আপনার সাইটটা ঠিক আমার এই সাইটের মতন এরকম একটা সাইট দেখাচ্ছে আমি এগুলো ভ্যানিশ করে দেব। হ্যাঁ? mrbo.com এর এই যে লোগোটা এগুলো থাকবে না। এগুলো ভ্যানিশ হয়ে যাবে। আপনার এই যে উপরে ফেভিকন যেটা আছে এগুলো সব আমি মুছে দেব। এগুলো ফাঁকা থাকবে। আপনার এগুলা কাজ হবে আপনার এখানে আপনি আপনি লোগো তৈরি করবেন। লোগো তৈরি করে আপনার কাজ হবে এখানে লোগো বসানো। এই যে দেখা দিচ্ছি আপনাকে কোথায় বসাবেন। এই যে টুলস আছে, টুলস অপশনে টুলস না সরি অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স এর ভিতরে এই যে ডু প্লে অপশন আছে। দেখছেন? এই যে অ্যাপিয়ারেন্স এর ভিতরে আপনি থিম ফাইল এডিটরে গেছিলেন। আবার এই অ্যাপিয়ারেন্স এর ভিতরে ডু প্লে অপশন আছে। এই ডু প্লে অপশনে ক্লিক করবেন। ডু প্লে অপশনে ক্লিক করলে এখানে আপনার ওদের আপনার যেটা আপনার ভিজিবল যেটা ওয়েবসাইট যে ওয়েবসাইট মানুষ দেখতে পাবে, সেই ওয়েবসাইটের বাহ্যিক যত সৌন্দর্য এখান দিয়ে চেঞ্জ করা যায়। এই ডু প্লে অপশন থেকে। বাহ্যিক সৌন্দর্যগুলো আপনার মোটামুটি যত আপডেটের যত ফাংশনগুলা ট্যাগ বলেন বা ক্যাটেগরিজ বলেন উম আ সবকিছুই আমার সেটআপ করা আছে। আপনার এগুলো কিছুই চেঞ্জ করা লাগবে না। খালি আপনার এই লোগোগুলো, এই পোস্টারগুলো, ব্যানারগুলো এগুলো চেঞ্জ করতে হবে। ৩ টা জিনিস চেঞ্জ করতে হবে। তেমন কিছুই না, তেমন কঠিন কোনো কাজ না। আপনি সাইজটা দেখে নিয়ে ৩ টা বানায় নেবেন। আর যদি একান্তই না পারেন হ্যাঁ, সাইজটা এইখানেই দেখা যাবে। আমি এটা ওপেন হোক। আমার একটু টাইম বেশি নিচ্ছে। নেট স্লো নাকি হচ্ছে সার্ভার স্লো তা জানি না। হ্যাঁ, এত টাইম নেয় না যদিও। এত টাইম নেয় না। আমি তো সবসময় ইউজ করি এত টাইম নেয় না। সার্ভার ওদের সি প্যানেলে সমস্যা ছিল সন্ধ্যায়। সন্ধ্যা থেকে ওদের সি প্যানেলে ভীষণ সমস্যা ছিল। মাঝখানে সাইট খোলেই নাই কতক্ষণ। আমি তো ওদের সাথে চ্যাটও করছি এই যে দেখেন আমি ওদেরকে কই গেল? এই যে চ্যাটও করছি। কই গেল? এই যে আমি ওদেরকে বলতেছিলাম এই যে, "ভাই সাইট তো ওপেন হয় না, লোডিং দেখায় খালি।" উনি আমারে মেসেজ পাঠাচ্ছে যে, "ভাই দেখেন লোডিং তো হচ্ছে না, সাইট তো ওপেন হইছে।" আপনারটা নেই, আপনারটা ওপেন হচ্ছিল না। এই যে আমার সাইট ওপেন হচ্ছিল না। এইজন্য আমি ওদেরকে মেসেজ করেছিলাম, সাইট ওপেন হচ্ছে না। কাস্টমার সার্ভিস ভালো। আপনি এখানে এসআরহোস্ট বিডিতে গেলে আপনার ওইখানে একটা WhatsApp নাম্বার আছে। এই WhatsApp নাম্বারে যে ভাইয়াটা আছে উনি সার্ভিস দিবে আপনাকে। যেকোনো সমস্যায় সুবিধা-অসুবিধায় উনার সাথে চ্যাট করলে উনি সমস্যার সমাধান করে দেয়। এই যে চলে আসছে। এই যে ডেটাবেস, এই ডেটাবেসের ভিতরে যেয়ে আপনার হচ্ছে গিয়ে ওই কাস্টমাইজ করতে হবে। এখানে কাস্টমাইজ এর অপশনে গেলে আপনি সবকিছু পেয়ে যাবেন। দেখছেন? এই যে কাস্টমাইজ এর অপশন, এই যে আপনি কোথায় গেলেন? অ্যাপিয়ারেন্স এ থেকে ডু প্লে অপশন, ডু প্লে অপশন। এই ডু প্লে অপশনে গেলে